এখন তো যেই সেই নবীর শানে কি করে বেয়াদবি করে, কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানাইয়া বসি থাকে। নবীর সাথে কি মানুষের সিফতে মিলে? মিলে না। রসুলের শানে বেয়াদবি করে। কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে, নবীর সুখে সুখ রাখতে হবে। যেখানে আমার নবীকে সাহাবায়ে কেরাম বাবা ডাকে নাই, চাচা ডাকে নাই, শ্বশুর আব্বা ডাকে নাই, মামা ডাকে নাই, ভাই ডাকে নাই, রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই, মেয়েগণ আব্বা ডাকে নাই, হাসনাইন করিমাইন নানা ডাকে নাই। যখনই কামলিওয়ালার দরবারে গেছে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ নিজের গর্দান তো কুরবান করব, শুধু নিজের গর্দান কুরবান করব না, আমাদের মা বাবার গর্দানও আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। এরপরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাবা বলে নাই, এটা শাইন শাইসির কোটে স্লোগান না, এটা গৌসে মাইজভান্ডারি বলে নাই, এটা সর্বপ্রথম আমার কামলিওয়ালাকে সামনে নিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন। ইয়া রাসূলুল্লাহ এটা কোনো মানুষের স্লোগান না, এটা কার স্লোগান? সাহাবীদের স্লোগান। ওটা বাবা বলতেন না, চাচা বলতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, আমার নবীর বিবি, আমাদের মা। তো বিবি স্বামীকে কি বলবে? স্বামী তো বলবে, কিন্তু স্বামী বলে নাই। ফাতেমার আব্বা এটা বলে নাই, হাসনাইনের নানা এটা বলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটু ইজাজত চাচ্ছি, একটা প্রশ্ন কি করতে পারবো? বিবি বউ স্বামীকে কখনো স্বামী বলে নাই, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর শ্বশুর, আমার শ্বশুর আমাকে কি বলবে? হে জামাই, এতে করো, বলবে না? বলবে, উনি বাবার সমতুল্য। কিন্তু সিদ্দিক কখনো আমার নবীকে হে জামাতা বলে নাই। যত বড় কামলিওয়ালার কদমে আসছে সিদ্দিক বলেছে ইয়া রাসূলুল্লাহ। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা কোন দলে শিখায় নাই, যিনারা শিখাইছেন ওনারা কামলিওয়ালা নবীর কি সাহাবী। তো কালকে কবরে গিয়ে আপনি নবীরে মরা এই শব্দ বলতে পারবেন? পারবেন না। আলিফ বা সিনা বলতে পারবেন? বলতে পারবেন না। আমি যেমন রসুলও তেমন বলতে পারবেন? পারবেন না। তো কবরে যেহেতু বলতে পারবেন না, দুনিয়ায় বলে ঈমান আকীদা নষ্ট করার দরকার আছে নাই। সেই জন্য আমরা কবরে গিয়ে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির বলতেছে, আমরা আপনার শানে কি বলছিলাম আপনি জানেন না? আমরা তো সুন্নি ছিলাম, আপনি জানেন সুন্নিরা নবীর শানে কি বলে। তাহলে আমাদের প্রশ্ন উত্তর সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়ে গেছে। সুন্নি থাকলে প্রশ্ন কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তাহলে সুন্নি হওয়াতে আপনার নারাজ না খুশি? খুশি। আল্লাহ যেন এই সুন্নি হয়ে থাকার, সুন্নি হয়ে মরার, কাল হাসরে সুন্নি হয়ে উঠার তৌফিক নসিব করে। এটা বড় নিয়ামত। এটা যাকে তাকে আল্লাহ কবুল করে না।